নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি পুষ্টিকর সুস্বাদু নিরামিষ পদ, থোড় ছেচকি। এই থোড় ছেচকি হলো আঁশযুক্ত খাবার, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় শরীরে। খুব কম তেল মশলায় এটা রান্না করা যায়, তেমনি গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে আমি বানাই। বন্ধুরা, আমি এখানে দুটো মাঝারি সাইজের থোড় কুচি কুচি করে নিয়েছি ভালো করে। এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। যত ভালো করে আমি এটা চটকে নেব, এর থেকে অনেক জল বেরোবে এবং থোড়টাও অনেকটা নরম হয়ে আসবে। তো ভালো করে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়ার পর থোড়টা আমি 10 মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম। এখন দেখুন অনেকটাই নরম হয়ে এসছে। এবার আরেকটু ভালো করে আমি থোড়টাকে চটকে নেব। যতটা পারবো জলটা বের করে নেব। জলটা যতটা বের হবে থোড়টা খেতেও ততটা স্বাদ হবে, না হলে একটা কষ কষ ভাব থাকে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। আমি থোড়টা এখানে চিপে চিপে রাখলাম। এই যে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি থোড়টাকে ভাজা করে নেব। করতে লাগছে আমার গোটা সর্ষে, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি। আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সর্ষের তেল। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো তেজপাতা, সর্ষেটা ফোড়ন দিলাম, দিয়ে দেবো সামান্য কালো জিরে। এবার আমি থোড়গুলো দিয়ে দেবো তেলের মধ্যে। জলটা বের হওয়ার জন্য থোড়টা অনেকটাই বন্ধুরা নরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিই। লবণটা আমি অল্পই দেব, কারণ আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই বেশি দিলাম না। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, আগেও যেহেতু দিয়েছি আমি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেই হিসাবেই চিনিটা দেবেন। চিনিটা দিলে থোড়টা অনেকটাই মজে হবে, আর থোড়ের মধ্যে যে একটু কষকষ ভাব থাকে সেই জিনিসটাও আর মনে হবে না। এবার আমি আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকা খুলে দেখলাম, প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করলাম। থোড়টা বেশ নরম হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ রান্না করলে তারপরেই তৈরি হবে। এখনও
একদম সম্পূর্ণভাবে নরম হয়ে যায়নি, থোড় হতে একটু তো টাইম লাগে। আমি এটা মিডিয়াম আঁচে রান্না করছি। বন্ধুরা, আমার তোর ছেচকি একদম রেডি। আমি এবার এর মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে ঘি দিলে খুবই ভালো লাগে। ঘি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা খুবই সিম্পল রান্না হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।